তুলে ধরছে, ঘোষণা করছে। আল্লাহ পাক বলেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামী'ই হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাসালুল ফারিকাইন, মানুষের ভিতরে দুইটা পার্টি আছে, দুইটা গ্রুপ আছে। ওই দুইটা গ্রুপের উদাহরণ এইরকম কাল আ'মা ওয়াল আসাম, একটা হলো অন্ধ এবং বধির। অন্ধ চোখে দেখে না এবং কানে শুনে না, এরা হলো একটা পার্টি। ধ্যান দিবেন তাহলে বুঝবেন। একটা হলো চোখে দেখে না কানে শুনে না, এরা হলো একটা পার্টি। আরেকটা হলো ওয়াল বাসীরি ওয়াস সামী'ই, চোখে দেখে এবং কানে শুনে, এরা হলো আরেকটা পার্টি। বুঝলেন? আল্লাহ পাক বলেন যারা চোখে দেখে এবং কানে শুনে তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন যারা চোখে দেখে এবং কানে শুনে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এরা হলো মুমিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যারা চোখে দেখে এবং কানে শুনে, উদ্দেশ্য হলো যারা সত্যটা দেখে, যারা আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখে, আল্লাহ পাকের নিদর্শনগুলি জমিনের মধ্যে দেখে, এরা হলো দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। এদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেন এরা এই পৃথিবীর মধ্যে হলো মুমিন। সুবহানাল্লাহ। মুমিন তারা কিরকম মুমিন? আল্লাহ পাক বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই সময় তাদের সামনে আল্লাহ পাকের জিকির করা হবে, আল্লাহ পাকের কথা বর্ণনা করা হবে, কোরআন শোনানো হবে, হাদিস শোনানো হবে, বয়ান করা হবে, কোরআনে কারীমের কথা আলোচনা করা হবে। ওয়াজিলাত কুলুবুহুম, এদের দিলটা আল্লাহ পাকের ভয়ে এদের দিলটা কম্পিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইমামরা যারা বলছি এই যে কথাগুলি কইলে দিলের মধ্যে কিরকম একটা ভাব আইয়ে না নাই? তুলে বলেন আইয়ে না নাই? যারা আইয়ে তারা মুমিন বলে দাবি করা হয়। সুবহানাল্লাহ। যাদের এই ধারণাটা, এই অনুভবটা ভিতরে লাগে, আল্লাহ পাকের জাহান্নামের কথা শোনার পরে, আল্লাহ পাকের কথা শোনার পরে তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যে সময় তাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করা হবে, এদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা হলো যারা চোখে দেখে এবং কানে শুনে, যারা চোখ দিয়ে দেখে এবং কান দিয়ে শুনে। আমার রুমাল কেটে নিল। যারা মুরব্বী মানুষ আছেন বইয়ের বই আর আদারি করবে না, এটা বুঝতে আবার নেওয়া চললে সামনে সুন্দর করে বলবো, তারা বুঝবেন যে অসুবিধা হবে না। গো ঠিক আছে ইনশাল্লাহ। চা খাওয়ানি শেষ? চা খাওয়ানি শেষ তো? ঠিক আছে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটি পার্টি হলো যারা চোখে দেখে না এবং কানে শুনে না,
অন্ধ এবং বধির তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ যারা চোখ দিয়ে দেখে না এবং কান দিয়ে শুনে না তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের সামনে যখন কোরআনে কারীম বর্ণনা করা হবে, দ্বীনের কথা বলা হবে, বয়ান করা হবে, হাদিস শোনানো হবে, ইসমাআজ্জাত কুলুব তাদের দিলটা সংকীর্ণ হয়ে যাবে। কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে মুখটা বেজার হয়ে যাবে, ভালো লাগবে না। ফজরের নামাজের পরে মসজিদ থেকে যখন জামাত বাহির হয়ে ঘুম থেকে জাগ্রত করায়া দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, জামাতে যাওয়ার জন্য চিল্লাই দেওয়ার জন্য দাওয়াত দিবে, তাদের দিলটা এবং মুখটা বেজার হয়ে যাবে, দিলটা ভালো লাগবে না। এরা হলো চোখ থাকতে দেখে না এবং কান থাকতে সত্যটা শুনে না। এরা কারা? তাদের সামনে কোরআনে কারীম ভালো লাগবে না, বয়ান ভালো লাগবে না। লা ইউমিনুনা বিল আখিরাহ, এদের ঈমান নাই, এদের ঈমানটা এখনো মুকাম্মল হয় নাই, কামিল হয় নাই। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ, সেই সময় বয়ান ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, নামাজের কথা ছাড়া, দ্বীনের দাওয়াত ছাড়া, রামুল বাজারের মধ্যে কোনো একটা খেলার কথা, কোনো একটা থিয়েটারের কথা যখন এলান করা হয়, পাবলিসিটি করা হয়, এদের দিলটা খুশিতে ভরে যায়। কথা কোন ঠিক কিনা? যখন খেলার কথা এলান করা হবে, পাবলিসিটি করা হবে, একজনে আরেকজনের সঙ্গে বলাবলি করবে, চলো চলো রাঙ্গুলি বাজারের মধ্যে খেলা হবে, 50 টাকা 100 টাকা টিকিট দিয়ে আমরা দেখব। আল্লাহ পাক বলেন এদের সামনে যখন নাজায়েজ কোনো কাজের কথা এলান করা হবে, এদের ইদা হুম ইয়াস্তাবশিরুন,